বঙাইগাঁও জিলাৰ মেৰেশ্বৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত নাৰাভিটাত পৰকীয়া প্ৰেম কৰি ৰঙাঘৰ আলহী হ'বলগীয়া হ'ল লম্পট যুৱক মিথুন মণ্ডল। মিথুন মণ্ডলৰ ঘৰ বৰুবাজাৰ থানাৰ অন্তৰ্গত বলমুকৰিত। লম্পট যুৱকজনে নিশা মইনাপাৰাৰ সঞ্জীৱ মণ্ডলৰ ঘৰত নথকাৰ সুযোগ লৈ ঘৰত প্ৰৱেশ কৰি এক সন্তানৰ মাতৃক যৌন নিৰ্যাতন চলায়। পিছত স্থানীয় লোকে আহি দুয়োজনকে অসংযত অৱস্থাত কৰায়ত্ব কৰি উত্তম মাধ্যম সোধায়। বহু লোকে সামাজিক বিচাৰ অনুষ্ঠিত কৰে যদিও মীমাংসা নোহোৱাত মেৰেশ্বৰ আৰক্ষীক গতাই দিয়ে। দুয়োজন বৰ্তমান মেৰেশ্বৰ আৰক্ষীৰ আলহী। কুকিলাৰ পৰা চুলতান আহমেদৰ ৰিপৰ্ট, RK ৱাইল্ড লাইফ অসম। এই কথাটা তোমার সব জায়গায় স্টেটমেন্ট এইভাবেই দেওয়া না, তবে এসে তুমি সাকসেস। আর যদি তা না হয় তাহলে তুমি ফেলার, কেউ থাকবো না। হ্যাঁ, তোমার জীবনটা ব্যথায় যাবো। ব্যথায় যাবে একবারে। কি কও আপসই সব কথাগুলো কও, ক্লিয়ার কও। এইবার রাখো, আগে যায় না, এত কিছু যদি হয়ে গেছে আর মানে কও 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 কি করবা? না আপসই হইলে তো কোনো ঝামেলাই নাই, তাহলে পরে এই প্রসেসে কাম হবো। ঘুরা ফিরা মেয়ের স্টেটমেন্টে কিন্তু তোমার শেষ কথা। ঘুরা ফিরা তোমার কপালে তাইও না, এটা তো আমরা জোর জবরদস্তি করতেছি না, আমরা কিন্তু জোর করি নাই। কেউ রাইজে কিন্তু এখানে তোমার জোর করে নাই, তাই না? জোর কিন্তু কেউ করে নাই, কারণ তুমি যারে ভালো পাও, হ্যাঁ, এই অন্তরঙ্গ মানুষটাই তোমারে চাইছে। এনে কিন্তু রাইজে কেউ শিখে দেয় নাই যে না তুমি কও। আমরা চেষ্টা করছিলাম জায়গা এই মানুষটা যদি এই বাড়িতে থাকে, তাও এই বাড়ির সংসারটা হোক, একটা ছেলে আছে হোক, এখন হয়তো আর স্বামী না করতেছে, আমরা একটা বুঝের মাধ্যমে একটা কিছু করুম। হ্যাঁ, বুঝের মাধ্যমে একটা কিছু করুম, কারণ ও তো একটা মানুষ। আমরা সবাই মিলে যদি অনুরোধ করি, আমাকে তো অনুরোধ ছাড়া বুদ্ধি নাই, জুলুম তর করার কায়দা নাই। আমরা অনুরোধ করতাম সবাই মিলে, তোমার হইয়া, তার মানে বউডার হইয়া আমরা রাইজে সবাই অনুরোধ করতাম, জায়গা তুমি এই বউটা নিয়ে খাও। হ্যাঁ, একবার তুমি দেখো, এই কথাটা আমরা মানে সবাই অনুরোধ করতাম। কিন্তু এখন বউডার যেটা স্টেটমেন্ট হয়েছে, হ্যাঁ, তুমি তার ঘরে ঢুকছো, তো গতিকে নিব না, কে তোমার ভাত খাবো, তোমার নেওয়াই লাগবে। তার মানে এবারে ভাত খাবো না, ডাইরেক্ট না করলো, সামনে তো রাখবো না, তাহলে এবারে তো আর থাকবো না। তো এর উপরে তার কোনো কথাই নেই। এখন তুমি কো, তোমার কোনো আপত্তি আছে নাকি? কও, এত ক্লিয়ার কইছে, তাড়াতাড়ি দেরি করো না। তোমার কথা তুমি কও। কথা কও না কে? জোর করে না, কেউ জোর করে না। রাইজে কারো দোষ দিলে কিন্তু কাম হবে না, কেউ জোর করে নাই। কি করবা? 3 মাস পরে কি বিয়ে করবা? এখন 3 মাসের কোনো কথা নাই। কাম কি করছো তুমি? 3 মাসের কথা কও। চুপ, কারণ কথা কও। কথাটা বুঝলাম না, স্পষ্ট হয়েছে, স্পষ্ট করো। মানে আমার লোক কয়েকদিন ধরে কথা হয়েছে পরে কইতেছে খালি কয় যে আমার ভাত খাবো ভালো লাগে না। আমি হচ্ছে 3-4 মাস যাক, তাহলে আমার তো এদিকে টাকা পয়সা নাই, যে আমরা তো কাম ফাম করি না, খালি একটু দিয়ে এই যে সিএসপি দিয়ে ওই টাকা দিয়ে কয় টাকার পাই, কথা ওই জায়গায় পাই 500-1000 পাই না।